নির্বাচন উপলক্ষে পোশাক শ্রমিকদের ছুটি নিয়ে আরও জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুবেল আহমেদ। রুবেল, পোশাক শ্রমিক এবং সাধারণ মানুষরা তো নির্বাচন উপলক্ষে গ্রামের দিকে ছুটছে, তো এ বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে এবং এর ফলে সড়কে যানজটের কেমন চাপ সৃষ্টি হচ্ছে? আপনি জানেন সাভার একটি শিল্পাঞ্চল। শিল্প পুলিশের তথ্য মতে সাভার শিল্পাঞ্চলে ১৬৫২টি শিল্প কারখানা রয়েছে, ছোট বড়, এবং সেসব শিল্প কারখানাতে ৭.৫ লাখের ওপরে কিন্তু পোশাক শ্রমিক বা শ্রমিকরা কিন্তু কাজ করেন বলে শিল্প পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এবং এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সাভার শিল্পাঞ্চল সহ দেশের সকল শিল্পাঞ্চলে কিন্তু আজকে ছুটি ঘোষণা করা হয়েছে। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। যার কারণে আমরা দেখতে পেয়েছি নির্বাচনকে ঘিরে এই পোশাক শ্রমিকরা যে টানা ৪ দিনের যে একটি ছুটি পেয়েছে এবং এই ছুটিকে তারা কাজে লাগাচ্ছেন, তারা কিন্তু ভোট দিতে কিন্তু আমরা দেখতে পেয়েছি গতকাল সন্ধ্যার পর থেকেই সাভারের যে বিভিন্ন বাস কাউন্টারগুলো রয়েছে সেখানে কিন্তু শ্রমজীবী পোশাক শ্রমিকদের কিন্তু আমরা উপচে পড়া ভিড় দেখতে পেয়েছি। গতকাল সন্ধ্যার পর থেকে সাভার শিল্পাঞ্চল কিন্তু ছাড়তে শুরু করে এই পোশাক শ্রমিকরা। তার রেশ কিন্তু সেই রাত কাটিয়ে আমরা সকালে আজকে দেখতে পাচ্ছি। আমি এই মুহূর্তে আছি নবীনগর চন্দ্রা মহাসড়কে। আপনি হয়তোবা দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য গাড়ি কিন্তু দাঁড়িয়ে আছে উত্তরবঙ্গের উদ্দেশ্যে যাওয়ার উদ্দেশ্যে। সড়ক পরিস্থিতি অনেকটাই এমন দেখা যাচ্ছে, দেখলে অনেকটা মনে হবে যে ঈদ যাত্রা শুরু হয়েছে। তবে শ্রমজীবী বা যে সকল যাত্রীরা উত্তরবঙ্গের উদ্দেশ্যে যাচ্ছে তাদের সাথে আমি কথা বলেছি, তারা কিন্তু ঈদ যাত্রার মতোই উপভোগ করতে করতে তারা কিন্তু এই ভোট যাত্রাকে তারা উপভোগ করছে। অনেক পোশাক শ্রমিকের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন এবারই তারা প্রথম ভোটাধিকার তাদের প্রয়োগ করতে যাচ্ছে। তারা বলছেন অন্যান্যবার যে ধরনের যে সংসদ নির্বাচন বা স্থানীয় সরকার নির্বাচন হয়েছে সেখানে কিন্তু তাদেরকে এই যে একটানা যে 3 দিন 4 দিনের যে ছুটি, সেই ছুটি না দেওয়াতে কিন্তু তারা কিন্তু গ্রামের বাড়ির উদ্দেশ্যে কিন্তু গিয়ে কিন্তু তারা ভোট দিতে পারেনি। কিন্তু এবার যেহেতু একটানা 3 থেকে 4 দিন তারা ছুটি পেয়েছে এবং তারা বলছেন যেহেতু নির্বাচনটা হচ্ছে মাসের 12 তারিখ, অর্থাৎ এরই মধ্যে অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকদের কিন্তু বেতনও পরিশোধ করা হয়েছে। যার কারণে শ্রমজীবী যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু ভোটাধিকার প্রয়োগ করার উদ্দেশ্যে তারা গ্রামের বাড়ি যাচ্ছেন। অনেক ভোটারদের সাথে অর্থাৎ শ্রমিকদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন, তারা বলছেন যে ভোট দিবেন এবং গ্রামে যে আত্মীয় স্বজন রয়েছে তাদের সাথেও যে তাদের একটি সাক্ষাৎ হবে, দুটো মিলিয়েই কিন্তু তারা গ্রামের বাড়ির উদ্দেশ্যে তারা যাচ্ছেন এবং পছন্দের প্রার্থীকে তার ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচিত করার লক্ষ্যে কিন্তু এই সড়কের ভোগান্তি কষ্ট করে কিন্তু তারা গ্রামের বাড়ির উদ্দেশ্যে ছুটে যাচ্ছে। সাভার থেকে জানাচ্ছিলেন সহকর্মী রুবেল আহমেদ।